15 বছর ধরে আছে, আলসার হয়ে গেছে, ক্যান্সার ধরে গেছে, নয় সার্জারি করতে হবে নয় কেমো দিতে হবে। আমরা বলবো কেমো দেবেন না, এপ্রিল মাসে ইভিএম এ মানে একদম সার্জারি করে দেন। তৃণমূল হচ্ছে পচা পুকুর, এঁদো পুকুর, কচুরিপানা ভর্তি। এসআইআর এর বিরোধিতা করছেন কেন? ভোটার লিস্টের বিরোধিতা করছেন কেন? এই ভোটার লিস্ট আপনাকে গিলতে হবে, এই ভোটার লিস্ট গিলে ভোটে লড়তে হবে, লড়ে আপনাদের হারতে হবে এবং আপনাদের সব চোরেদের সপরিবারে জেলে যেতে হবে। নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলায় সমস্ত যে ট্রেনগুলি বেলডাঙ্গা, রেজিনগর, বেথুয়া ডহরি স্টেশন দিয়ে যায়, কার্যত সব বন্ধ করে রেখে, এখন কি অবস্থা লেটেস্ট জানি না, দুপুর পর্যন্ত এইরকম একটা অবস্থা চলেছে। সেক্ষেত্রে রাজ্যের 15 বছর ধরে যিনি পুলিশ মন্ত্রী, সেই পুলিশ মন্ত্রী উত্তরবঙ্গ যাওয়ার পথে বলে গেছেন যে শুক্রবার একটি বিশেষ দিন, সেই দিন ওরা একটু প্রতিবাদ করে থাকে। এই হচ্ছে রাজ্যের বর্তমান অবস্থা। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা ভারতীয় জনতা পার্টি মনে করি যে অবিলম্বে এর বিরুদ্ধে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি তাদের এগিয়ে এসে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ সরকারি সম্পত্তি স্বাভাবিক জীবনযাপন করার ক্ষেত্রে যে পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা পুলিশকে দর্শক বানিয়ে, এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। এবং আমরা ইলেকশন কমিশনের কাছেও দাবি করব যে এসআইআর সংক্রান্ত যে সমস্ত হামলা একদিকে চলছে, নিয়ন্ত্রণাধীন বিএলও এবং বিডিও অফিসের সরকারি কর্মচারীরা তারা ইচ্ছাকৃতভাবে অনেক ভোটারকে হয়রানি করে গোটা রাজ্য জুড়ে একটা অ্যানার্কি, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায়। এর বিরুদ্ধেও কঠোর এবং কঠিন ব্যবস্থা গ্রহণ করা হোক। পুলিশ মন্ত্রী নিজে বলে গেছেন শুক্রবার সব ছাড় আছে। উনি নিজেই বলে গেছেন যে শুক্রবার দিন ওরা একটু জমায়েত টমায়েত হয়, একটু প্রতিবাদ করে। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বক্তব্য। সোমা মাইতিকে যেভাবে একজন মহিলা এবং অত্যন্ত কর্তব্যে নিষ্ঠা নিয়ে কাজ করেন, আমি যেটুকু চিনি জানি, তার উপর যে ধরনের আক্রমণ হয়েছে তাতে প্রমাণ হয়ে গেছে এই রাজ্যে সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়া তারা সুরক্ষিত নয়। তিনি পুরুষ হতে পারেন, মহিলা হতে পারেন, তৃণমূলপন্থী চ্যানেল হতে পারেন, তৃণমূল বিরোধী চ্যানেল হতে পারেন, কারোরই ছাড় নেই এদের কাছে। এই উন্মত্ত দুর্বৃত্তদের হাতে কারোর ছাড় নেই, আর পুলিশ এক্ষেত্রে কিছু করবে না, খুব পরিষ্কার হয়ে গেছে। আর যদি ঘটনা শুক্রবার ঘটে থাকে সেক্ষেত্রে পুলিশের কোনো সাহায্য পাবেন না, এটা পুলিশ মন্ত্রী বলে গেছে। ওদের কারো দেখা মিলবে না। ওরা আবার ভোটের সময় আসবে এবং সাবিনা ইয়াসমিনের সামনে দাঁড়িয়ে মোথাবাড়িতে দুজন বয়স্ক মুসলিম ব্যক্তি, তাদেরকে বয়সটা আমি দেখেছি ভিডিওতে, চাচাই বলা যেতে পারে, মানে আমাদের বাংলা কথায় কাকা, সেই তারা একজন বলছে যে আমার যে দাঁড়িয়ে আছে বিজেপি এলে এটা নিয়ে আমি বেরোতে পারবো না। কত কুৎসিত প্রচার! বিজেপি তো সমুদ্র, 20টা রাজ্যে আছে, কোথাও এই ধরনের কারোর প্রতি আচরণ হয়েছে দেখাতে পারবেন না। আরেকজন বলছেন, বয়স্ক মানুষ, তিনি বলছেন মোথাবাড়ি মানে কালিয়াচক 2 ব্লকে হিন্দুরা 35, মুসলিমরা 65। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি 35% হিন্দুরা বিজেপিকে ভোট দেবে, আমরা হেরে যাব। এই প্রচারটা করবে তো আলটিমেটলি এই প্রচার করে
এক অক্ষর বাংলা বলতে লিখতে জানে না, গুজরাট থেকে এনে ইউসুফ পাঠানকে জিতিয়েছে। এবং অধীর চৌধুরী শুধুমাত্র হেরে গেছেন, অধীর চৌধুরীও মুসলিমদের তোষণ করেন, শুধু হেরে গেছেন অধীর চৌধুরী নাম বলে। নামটা যদি অন্য কোনো নাম হতো, মানে মুসলিম নাম হতো, তাহলে অধীর চৌধুরী হয়তো জিততে পারতেন। এই সাম্প্রদায়িক বিভাজনটা ভারতীয় জনতা পার্টি করে না, তৃণমূল কংগ্রেস করে। তাই আবু তাহের খান, খলিলুর রহমান, ইউসুফ পাঠান এখন শীতে রুমে হিটার চালিয়ে গরম কফি খাচ্ছেন। তারা অবজার্ভ করছেন টিভিতে, সোশ্যাল মিডিয়াতে। কারণ তারা জানেন যে ভোটের আগে যে শুক্রবারটা আসবে, প্রেয়ারের ডেট, সেই দিন 2,500 টাকা ভাতা পাওয়া ইমামরা যা বলে দেবেন ভোটাররা তাই করবে। সেই জন্য তারা নিশ্চিন্তে আছেন। তাই কেউ মরে গেলে, কারো কিছু হয়ে গেলে তাদের আসার দরকার নেই। আপনি কোন চ্যানেল? আমি এই প্রশ্নের উত্তর দেব না। এটা ওদের প্র্যাকটিস, এটা ওদের প্র্যাকটিস, এটা ওদের প্র্যাকটিস। চোরের মতো করে, সামনে আসে না। আর আমি এখান থেকে যে চলে যাব, যত কাপ, যত যা পড়ে গেছে, দাঁত খোঁচানোর কাঠি, মুড়ি খাওয়ার প্যাকেট, চিপস, লজেন্সের খোলা, এগুলো সব কালকে ঝাঁটাতে আসবে এখানে। এটা আজকে নতুন নয়, এটা কন্টিনিউ করছে। আর কয়েকদিন করে নিক, এপ্রিল মাসের পরে থাকবে না এরা। যত এদের সেবা করুন, এদের এবারে বাঁচাতে পারবেন না। এবারে হিন্দুরা ঠিক করেছে সঙ্গে রাষ্ট্রবাদী মুসলিমদের নিয়ে এদেরকে এবারে হারাবে। কাজের চাপে পদত্যাগ করতে হচ্ছে, এটা কি কাজের চাপে না রাজনৈতিক চাপে? একাধিক বিএলও পদত্যাগপত্র জমা দিয়েছেন, তারা কাজের চাপে জমা দিচ্ছেন না রাজনৈতিক কোনো চাপে করে জমা দিচ্ছেন? একমাত্র হসপিটালাইজেশন ছাড়া পদত্যাগ অ্যাকসেপ্ট হবে না। একদম পরিষ্কার গাইডলাইন রয়েছে। ওনাদের সত্যিকারের যদি কাজ করার ইচ্ছা নেই, তাহলে আইনে যা আছে, আমি বলছি না, আমি বিএলএ তো রেসপেক্ট রেখেই বলছি, ওদের চাকরি থেকে রিজাইন দিতে হবে। আইনের প্রভিশনটা বলছে, আমি কিন্তু বলছি না। আমি বলছি আইনের কোনো প্রভিশন নেই পদত্যাগ পত্র দেওয়ার। ইলেকশন কমিশনের ডিউটি হচ্ছে ডিজাস্টারের ডিউটির মতো। এই ডিউটিতে একমাত্র হসপিটালাইজেশন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, যিনি তার ডিউটি থেকে অব্যাহতি পাবেন। আর যদি কেউ চাপ দিয়ে থাকে, অশোক দাস যাদবপুরের বিএলওর মতো তৃণমূলই চাপ দিচ্ছে, বিজেপির এগুলো করার দরকার নেই।